আছে সবাই? আশা করি ভালোই আছো। তো আমি আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এখানে দেখে মনে হয় বুঝতেই পারছো যে কীরকম ভিডিও আর কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে আমি কিন্তু ইলিশ উৎসব করছি, পালন করছি আর কি। তো এই যে মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, আর এই দিকে দেখো মাছের গ্রেভিও হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি আরও আছে, কিন্তু আমি বলবো দেখাবো, সব কিছুই হবে। তার আগে বলো কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে। পেঁয়াজ লাল লাল করে ভেজে সুন্দর করে বেস্তা বানিয়ে নিয়েছি, আর আলু বানিয়ে নিয়েছি। আমি আলুটা সামলাতে পারলাম না, এত সবাই বিরিয়ানির মানে ইলিশ বিরিয়ানি সব খাচ্ছে, সব পালন করছে, আমি কিন্তু থাকতে পারলাম না। যেহেতু কলকাতায় নেই, সেই জন্য আমি কোথাও গিয়ে ইলিশ উৎসব পালন করতে পারছি না। সেই জন্য আমি ঘরেই বিরিয়ানি কি হয়ে গেছে, ভাতটা এরকম হলুদ হলুদ না, একদমই না। ভাতটাতে আমি হলুদ দিয়েছি, যখন ভাতটা আমি পাকিয়েছিলাম তখন আমি হলুদ লবণ সব কিছু দিয়ে করেছি ভাতটা। আমি বিরিয়ানির ভাতটা অবশ্য সাদাই বানাই, সবাই আমিও বানাই, কিন্তু একটু ইচ্ছা হলো যে না একটু হলুদ রঙের ভাতটা বানিয়ে দেখি কেমন কি হয়। যেহেতু ইলিশ কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা হয়ে গেছে, তেল অটোমেটিক ছেড়েই দিয়েছে। মাছগুলো আমি একে একে মশলার উপরে গ্রেভির উপরে দিয়ে দেবো। একটা মাছগুলো দিলাম আর একটু হালকা হাতে ইলিশ মাছ যেমন ইলিশ মাছের স্বাদ সেরকম ইলিশ মাছের কাটা। আর মাছটা খুব সাবধানে আমাদের ধরো ভেঙে যাওয়ার ভয় থাকে, যখন ভেঙে গেছে আমার ভয় তাও ভয় করে ভেঙে যায়। তো এই যে মশলার মধ্যে কিন্তু মাছগুলো দিলাম, ইলিশ দিয়ে বেরিয়ে পুরো এখন আমি বিরিয়ানি প্লেয়ারটা সব হবে। অটোমেটিক ছেড়েই দিয়েছে, মাছগুলো আমি একে একে মশলার উপরে গ্রেভির উপরে দিয়ে দেবো। একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর একটু হালকা করে নাড়াতে হবে, যেহেতু ইলিশ মাছ যেমন ইলিশ মাছের স্বাদ সেরকমই ইলিশ মাছের মধ্যে কাটা। আর এই মাছটা খুব সাবধানে রান্না করতে হয়, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে, একটু নরম নরম। যেহেতু ভেজে নিয়েছি ভাঙার ভয় নেই, তাও ভয় করে যদি ভেঙে যায়। তো এই যে মশলার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়েই দিলাম, ইলিশ দিয়ে গ্রেভি দিয়ে পুরো রেডি। এখন আমি বিরিয়ানির লেয়ারটা বানাবো, চলো তাহলে দেখা যাক। চলো তাহলে লেয়ারটা বানিয়ে ফেলি। আগে আমি ভাত দিয়ে নিয়েছি, তারপরে আমি দেবো ব্রেস্তা। পেঁয়াজে মানে ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। আর দেখো এই যে আমি ব্রেস্তা দিয়ে দিলাম, তারপরে দেবো ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে দেবো আমি গোলাপ জল, তারপরে আমি দেবো দেখো এখানে কিন্তু ইলিশ মাছ হয়ে গেছে। এখান থেকে গরম গরম গ্রেভি থেকে তুলে আমি ভাতের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। এই যে আমি উপরে মাছ দিলাম, একটু দিয়ে দেবো সাইড সাইডে, বেশি মাছ একসাথে দেবো, কারণ মেঘে মাছ মাছটা অনেক ছোটো দেবো। আবার আমি উপরে বেসে দেবো অল্প, যেমন নিচে সাজিয়েছিলাম সেম টু সেম মাছের উপরে বেসে দেবো। তারপরে মনে দেবো, তারপরে দেবো তারপরে গোলাপ জল। তো একইভাবে আমি সাজিয়ে দেখো সুন্দর লাগছে, ভিতরে এত সুন্দর লাগে খেতে, এমন সুন্দর অবশ্যই দেখো সিম্পল আবার উপরে ভাত দিয়েছি। আমরা বেসে দেবো অল্প নুন দেবো, আবার সেই এক বন্ধু দিয়েছি, আবার বেসে দেবো আবার দেবো। তো দেখো আমার বিয়ার কমপ্লিট হয়েছে, বিরিয়ানি তো এই মাঝে অবশ্যই 10 মিনিট ভাত দিয়ে দেবো। পুরোপুরি ইলিশ বিরিয়ানি কেমন আছে অবশ্যই বলবো, তার থেকে বলবো কেমন আছে। বাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এখানে দেখে মনে হয় বুঝতেই পারছো যে কীরকম ভিডিও আর কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে আমি কিন্তু ইলিশ উৎসব করছি, পালন করছি আর কি। তো এই যে মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, আর এই দিকে দেখো মাছের গ্রেভিও হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি আরও আছে, কিন্তু আমি বলবো দেখাবো, সব কিছুই হবে। তার আগে বলো কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো ব্রেস্তা বানিয়ে নিয়েছি, ব্রেস্তা পেঁয়াজ লাল লাল করে ভেজে সুন্দর করে ব্রেস্তা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানির ভাতও বানিয়ে নিয়েছি। আমি না আর লোভটা সামলাতে পারলাম না, এত সবাই বিরিয়ানির মানে ইলিশ বিরিয়ানি সব খাচ্ছে আর উৎসব পালন করছে। আমিও কিন্তু আর দেখে থাকতে পারলাম না। যেহেতু আমি কলকাতায় নেই, সেই জন্য আমি কোথাও গিয়ে ইলিশ উৎসব পালন করতে পারছি না। সেই জন্য আমি ঘরেই বানিয়ে দেখি কতটা কি পালন করতে পারি ইলিশ উৎসব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এই যে ভাত আমি কিন্তু রেডি করে নিয়েছি। যদি বলো বিরিয়ানি কি হয়ে গেছে, ভাতটা এরকম হলুদ হলুদ না, একদমই না। ভাতটাতে আমি হলুদ দিয়েছি, যখন ভাতটা আমি পাকিয়েছিলাম তখন আমি হলুদ লবণ সব কিছু দিয়েই করেছি ভাতটা। আমি বিরিয়ানির ভাতটা অবশ্য সাদাই বানাই সবাই, আমিও বানাই, কিন্তু একটু ইচ্ছা হলো যে না একটু হলুদ রঙের ভাতটা বানিয়ে দেখি কেমন কি হয়। যেহেতু ইলিশ মাছ বেশি নাড়াচাড়া যাবে না, ভেঙে যাওয়ার ভয় থাকবে, যার জন্য আমি ভাতটাকে একটু হলুদ দিয়েও ফুটিয়ে নিয়েছি। তাহলে চলো লেয়ারটা বানিয়ে নিই। দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা হয়ে গেছে, তেল অটোমেটিক ছেড়েই দিয়েছে। মাছগুলো আমি একে একে মশলার উপরে গ্রেভির উপরে দিয়ে দেবো। একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর একটু
একটু হালকা করে নাড়াতে হবে, যেহেতু ইলিশ মাছ। ইলিশ মাছ যেমন ইলিশ মাছের স্বাদ সেরকমই ইলিশ মাছের মধ্যে কাঁটা। আর এই মাছটা খুব সাবধানে রান্না করতে হয়, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে, একটু নরম নরম। যেহেতু ভেজে নিয়েছি ভাঙার ভয় নেই, তাও ভয় করে যদি ভেঙে যায়। তো এই যে মশলার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়েই দিলাম। ইলিশ দিয়ে গ্রেভি দিয়ে পুরো রেডি। এখন আমি বিরিয়ানির লেয়ারটা বানাবো। চলো তাহলে দেখা যাক। চলো তাহলে লেয়ারটা পাটাকে একটু মানে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। আর দেখো এই যে আমি ব্রেস্টটা দিয়ে দিলাম। তারপরে দেখো ধনে পাতা দিয়ে দিলাম। এরপরে আমি দেবো ওতে ঘি। তারপরে দেবো আমি গোলাপ জল। তারপরে আমি দেবো, দেখো এইখানে কিন্তু ইলিশ মাছ ছড়িয়ে গেছে। এখান থেকে গরম গরম গ্রেভির থেকে তুলে আমি ভাতের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে। এই যে আমি ওপরে দুটো মাছ দিয়ে দিলাম, একটু গ্রেভি দিয়ে দেবো সাইডে সাইডে। বেশি মাছ আমি একসঙ্গে দেব না, কারণ আমার জায়গা মানে যেটাতে বিরিয়ানি বানাচ্ছি সেই গামলাটাও আমার ছোট, যার জন্য আমি দুটো দুটো করে লেয়ারে দেব। তো আবারও আমি উপর থেকে ব্রেস্তা দিয়ে দেব অল্প করে। যেরকম নিচে লেয়ারটা সাজিয়েছিলাম সেম টু সেম আমি মাছের উপর থেকেও ব্রেস্তা দেব। তারপরে আমি ধনে পাতা দেব। তারপরে দিয়ে দেব ঘি। তারপরে দেব গোলাপ জল। তো একই রকমভাবে আমি সাজিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখতে তো এত সুন্দর লাগছে, তাহলে খেতে কেমন হবে সেটা বুঝতেই পারছো অবশ্য। দেখো সেম পদ্ধতিতে আবার ওর উপরে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি। আবার এই যে ব্রেস্তা দেব অল্প করে, ধনে পাতা দেব, ঘি, গোলাপ জল, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখনও কিন্তু আমি গ্যাস বন্ধ করিনি, কারণ এটা আমি এর মধ্যে গ্রেভিটা গরম গরমই দেব। দেখো আবারও সেই সেম একই পদ্ধতিতে আমি দিয়ে দিয়েছি। আবারও ব্রেস্তা দেব উপর থেকে, আবারও ধনে পাতা দেব। তো দেখো পুরোপুরি আমার লেয়ার কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানির লেয়ার। তো এইবারে আমি ভাপে বসাবো। 10 মিনিট মতন আমি ভাপ দিয়ে নেব। পুরোপুরি ইলিশ বিরিয়ানি রেডি। কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু, আর আমি তো খেয়ে বলবোই কেমন হয়েছে। বাই।